মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য দোয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। একটি মশার ভয়ে যদি আপনি মশারের ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোজখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারেন না? মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই। দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সেভাবে পর। আপন হবে নামাজ রোজা, অন্ধকার কবর। রাগ মানুষের ইমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, আর মিথ্যে মানুষের হায়াত কমিয়ে দেয়। রাগকে মনের মধ্যে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু সব কিছু ভুলে ক্ষমা করে দিলে প্রত্যেকটি সম্পর্ক স্থায়ী হয়ে যায়। যে ব্যক্তি কোনো বিপদে পড়ে বলবে, হে আল্লাহ, আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন, আল্লাহ তাআলা তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। তুমি জান্নাত চেয়েও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। শত রহস্যে ঘেরা সংসারের রংমঞ্চে প্রতিনিয়তই বিবর্তন ঘটেছে জীবন নাটকের দৃশ্যপট। কখন যে কার ভাগ্য কোন অধ্যায়ের অভিনয়ের পালা আসে তা কেউই আগামী বলতে পারে না। ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। প্রত্যেক দিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের সেই দিন। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যু তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকবে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন দেখবেন জান্নাত গোটা দুনিয়ার চেয়ে কয়েক গুণ বড়, কিন্তু সেখানে আপনার জন্য কোনো জায়গা নেই। মানুষ যদি মৃত্যু ব্যক্তির যন্ত্রণা দেখত এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত্যু ব্যক্তির জন্য কান্না না করে সে নিজের জন্য কাঁদতে থাকত। একজন বেপরদা নারী একটা ব্রেক ছাড়া গাড়ির মতো, যে কোনো মুহূর্তে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে অধিকারী হচ্ছেন মা। সে মাকে কখনোই কষ্ট দিও না। যে মা তোমাকে জন্ম না দিলে এ দুনিয়া দেখতে পেতে না। পৃথিবীতে সেই সবচেয়ে কৃপণ যে মুসলমান অন্য মুসলমানকে দেখলে সালাম দিতে কৃপণতা করে। সর্বদা ছোট ছোট গুণগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা মানুষ কখনোই পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথেই হোঁচট খায়। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, তখন সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মুছে ফেলেন। যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে, মহান আল্লাহ পাক 30 জন ফেরেশতার দ্বারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সে ব্যক্তিই বুর্বক যে সর্বদাই নিজেকে বড় ভাবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে না, কারণ এখানে সম্পূর্ণভাবে ক্ষণস্থায়ী বসবাসের জন্য জায়গা। মন খারাপ করে রেখো না, কারণ আল্লাহ সবচেয়ে আশাবাদী মুহূর্তেই আশা পাঠান। ভুলে যাবেন না, সবচেয়ে ঘন বৃষ্টি ঘন কালো মেঘ থেকেই বেরিয়ে আসে। দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত হওয়া। যে ব্যক্তি নিজের বিচার করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নাই। পৃথিবীর জীবনটা 3 দিনের। গতকালের দিনটি যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে। আগামীকালের দিনটিতে হয়তোবা আপনি নাও পৌঁছাতে পারেন, কিন্তু আজকের দিনটি আপনার জন্যই। সুতরাং যা করার আজই করে নিন।